আপনারা জানেন যে অত্যন্ত পপুলার দুইজন সাংবাদিক, একজন হচ্ছে কনক সারোয়ার আর একজন হচ্ছে আমাদের ইলিয়াস হোসেন। তারা অত্যন্ত পপুলার দুইজন সাংবাদিক। তার মধ্যে কনক সারোয়ার যিনি, ওনার এখানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন সেনা কর্মকর্তারা অনেকেই অনেক ধরনের ইনফরমেশন দিয়েছে। সেই ইনফরমেশন থেকেও কিন্তু আমরা এই মামলাটা করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স হয়েছি, যে তাদের কাছ থেকে যেই নতুন নতুন ঘটনা পেয়েছি সেক্ষেত্রে সেখানে একজন সেনা কর্মকর্তা এই কমিশন হওয়ার পরে উনি একটি উদ্ধৃতি করেছেন যে এই মামলাটি করা হয়েছে আমাদের সেলিব্রিটি একটা ইজম প্রকাশ করার জন্য। সাথে সাথে বলেছে ডিজিএফআই থেকে, উনি ডিরেক্টলি বলছে ডিজিএফআই থেকে ইনফ্লুয়েন্স করে আমাদেরকে এই মামলাটা করানো হয়েছে। আমি বলছি তো, এবং সাথে সাথে বলছে যে কমিশন হওয়ার পরে বলছে যে এটার প্রয়োজনীয়তা ছিল না। প্রথমেই আমি বলবো, যিনি বলেছেন সঙ্গত কারণে তার নাম আমি প্রকাশ করছি না, তিনি হচ্ছেন যেইজন ছিলেন, তিনি হচ্ছে যেই দিন বিডিআর বিদ্রোহ হয় ওই দিন তার ট্রুপস নিয়ে তিনি ওই জায়গায় ছিলেন, অর্থাৎ তিনি ফাইটে করার জন্য প্রস্তুত ছিলেন। তিনি স্বীকার করেছেন ওই একই প্রোগ্রামে। তখন তিনি তার সিনিয়রের জন্য, অর্থাৎ তার যা সুপিরিয়রের কমান্ড অনুযায়ী তিনি ফলো করেছেন। আমরা সেটাকে রেসপেক্ট করি, বাট আমরা সেটাকে লাইক করি না। আমাদেরও এই মামলা করার ক্ষেত্রে আমাদের সিনিয়রদের কাছে যখন পরামর্শ নিয়েছিলাম, বলেছিল আমরা দাঁড়াতে পারবো কি না, কারণ এখানে সরকারি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যেই প্রেশার ছিল সেটাকে ভুলুণ্ঠিত করেই আমরা কিন্তু দাঁড়িয়েছি। সাথে সাথে আমি ওনাকে বলবো যে আপনারা যেই কমেন্ট করেছেন, অর্থাৎ যেই ধরনের প্রচারণা করছেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। দ্বিতীয় হচ্ছে যে আপনারা জানেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির, উনিও একটি টিভি টকশো উপস্থাপক, যিনি সাংবাদিক, যিনি ইলিয়াস হোসেন, অত্যন্ত পপুলার এবং তার অনুষ্ঠানও আমরা সবাই প্রায় দেখি। সেখানে গিয়ে উনি উদ্ধৃতি করেছেন যে এই মামলাটা করার প্রয়োজনীয়তা ছিল না, এটা করা হয়েছে এই মামলাটা লিঙ্গারিং করার জন্য, এই কমিশনটা লিঙ্গারিং করার জন্য। উনি নিজে এখানে উপস্থিত ছিলেন প্রথম দিন। উনি একটা দায়িত্ববান সেনা কর্মকর্তা হিসেবে আমি বলবো যে এই ধরনের উদ্ধৃতি করার আগে আপনারা কোর্টের কথা চিন্তা করবেন। আপনি অত্যন্ত সিনিয়র, এই জন্য আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের কমেন্ট পাস করেন এই মামলা নিয়ে কোনো ইনফরমেশন ছাড়া, আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।